আমরা মুসলিম মা এবং বোন এবং মুসলমান ভাইয়ের রক্তের মূল্যটা বুঝি না, যে ইসলামে তাদের রক্তের মূল্য কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুসলমানের রক্ত যে কত মূল্যবান, কত মূল্যবান, কত মূল্যবান, যে সারা পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতা আর সব জিন একত্রিত হয়ে যদি একটা মুসলমানকে হত্যা করে, তো আল্লাহ সব মানুষ, সব জিন, সব ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এটা আল্লাহর নিকটে একজন মুসলমানের রক্তের মূল্য। কাবাঘর যদি আপনি ধ্বংস করেন, তো কাবাঘর ধ্বংস করলে যত গুনাহ না হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। তথা একজন মুসলমানের রক্তের মূল্য কার চাইতে বেশি? একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘরের চাইতে বেশি। এই জন্য আগে মুসলমানের রক্তের হেফাজত করতে হবে। এই জন্য অত সহজে এই জাতীয় খারিজি চিন্তাধারা এগুলোর মধ্যে যাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে, বরং সংশোধনের চেষ্টা করতে হবে। আর সংশোধনের চেষ্টার মধ্যেই বরকত আছে। কেমনে সংশোধনের চেষ্টার মধ্যে বরকত আছে? মানুষ হতাশ হয়ে জিজ্ঞেস করে, আমি যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর, যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, ইসলামপুর দিনাজপুর একটা মসজিদে প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা আছে, মানুষ তখন হতাশ হয়ে জিজ্ঞেস করে, আজকে তাহলে ফিলিস্তিনের কি হবে? আজকে তাহলে মায়ানমার রোহিঙ্গাদের কি হবে? আজকে তাহলে চীনের মুসলমানদের কি হবে? আপনি যখন সবাইকে জঙ্গি বানিয়ে দিলেন, সবাইকে সন্ত্রাসী বানিয়ে দিলেন, তাহলে এই মুসলমানদের রক্ষা করবে কে, বাঁচাবে কে? আমি তাদের উদ্দেশ্য করে বলি যে পৃথিবী থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি থাকে, সুন্নাতুল্লাহ ফি তাদবিরিল আরজ, আল্লাহর নীতি পৃথিবী পরিচালনায়। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নীতি আছে জামিয়া সালাফিয়া পরিচালনায়। তো কেমনে জানবেন যে জামিয়া সালাফিয়া 3 বছর থাকে, 5 বছর থাকে, 10 বছর থাকে? সে অবশ্যই বলতে পারবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইভাবে জামিয়া সালাফিয়া চালায়, তাই নয় কি? তাহলে আল্লাহ কিভাবে পৃথিবী চালায় এটা কেমনে জানবেন? 1500, 1000, 2000 বছরের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়ুন, আদম আলাইহিস সালামের কাহিনী পড়ুন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পড়ুন, মুসা আলাইহিস সালামের কাহিনী পড়ুন। পৃথিবীর সব ইতিহাস যখন আপনার সামনে চলে আসবে, তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে চালায়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতিগুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি থেকে গত 1500 বছরের ইতিহাসে দেখা যায় যে মুসলমানেরা আজকে যতটা বিপদের সম্মুখীন, এর চাইতে হাজারো গুণ, শতগুণ বিপদের সম্মুখীন ছিল দুটো সময়। এক, যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। আজকে যেমন ইসরায়েল ফিলিস্তিন দখল করে আছে বাইতুল মাকদিস, ঠিক ক্রুসেডাররা এরকম বাইতুল মাকদিস দখল করে নিয়েছিল। ওই সময়টা ছিল মুসলমানদের জন্য খুব শোচনীয় সময়। 2, যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করতো বাগদাদের মতো উন্নত শহরকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছিল। ওই আব্বাসী খেলাফতের রাজধানী ছিল বাগদাদ। অত উন্নত শহর তৎকালীন যুগে ইউরোপ কোনোদিন কল্পনাও করতে পারে না, আজকের বিশ্ব কল্পনা করতে পারে না। এত উন্নত শহর ছিল বাগদাদ। সেই বাগদাদকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ, আর মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করেছে। সেই হৃদয় বিদারক ইতিহাসগুলো পড়ে দেখুন। হালাকু খাঁ চেঙ্গিস খানদের ঝড় উঠেছিল তাতার, মঙ্গোলিয়া, চীনের পাশে। এখান থেকে এই ঝড়কে থামানোর মতো পৃথিবীর কেউ ছিল না। মনে হচ্ছিল একদম দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে তারপরে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ থামবে। তো এত বিপদে মুসলমানরা আগে কোনোদিন পড়েনি, এখন তো এগুলো কোনো বিপদই নয়। তো ওই সময় মুসলমানদের কে উদ্ধার করেছে ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কীভাবে চালায়। ওই সময় কোনো টুটাফাটা 10টা যুবক এক জায়গায় হয়ে বললো অমুক আমাদের আমির, লিল্লাহে তাকবীর, চলো বম মারি, তাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদের উদ্ধার করলো, এটা আপনি ইতিহাসে পাবেন না। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন বৈধ শাসক সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন মিশরের বৈধ শাসক। তিনি কোনো 10টা-15টা গ্রুপের নেতা নয়, বৈধ শাসক। সালাহুদ্দিন আইয়ুবীর মতো বৈধ শাসক দিয়ে আল্লাহ বাইতুল মাকদিসকে মুক্ত করেছে। ঠিক জাহির বেরবেস খান ছিলেন বৈধ শাসক, যিনি সর্বপ্রথম যার হাতে হালাকু খাঁ চেঙ্গিস খানদের তাতারি বাহিনীর পরাজয় হয় সর্বপ্রথম যার হাতে, তিনি হচ্ছেন জাহির বেরবেস খান। তিনি ছিলেন বৈধ শাসক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের নাজাত দেন বিপদে পড়লে বৈধ শাসক দিয়ে। তার আরেকটা দলিল হচ্ছে, যখনই যারা বিপদে পড়ে তখন আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদের সুলতানান নাসিরা, সাহায্যকারী শাসক দেন। এটা আল্লাহ দোয়া করতে বলেছে। কি দোয়া? সাহায্যকারী সুলতান শাসক দেন। এটা নয় যে সাহায্যকারী 10টা গ্রুপ দেন।
যারা 10টা গ্রুপ এক জায়গায় জঙ্গি হামলা করে আমাদের নাজাত দিবে, আল্লাহ এটা শেখায়নি। আল্লাহ দোয়া করতে বলেছে সাহায্যকারী সুলতান, সাহায্যকারী শাসক দেন, মুসলমানদের সেই দোয়া করতে হবে এবং মুসলমানেরা নাজাত পাবে। অতীত ইতিহাস ঘাটলে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি দেখলে বোঝা যায় মুসলমানেরা আবারও যদি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পায় তাহলে এরকম বৈধ ন্যায়পরায়ণ শাসকের হাত দিয়ে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে এই জাতীয় বক্তব্য দিলে দালাল বলে, তাদেরকে আমি বলেছি এবং এখনও বলি, যেই দিন বৈধ শাসক জেহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের কাতারে সবার আগে থাকবে ইনশাআল্লাহ। অতএব জিহাদ, আমরা জিহাদ বিরোধী এই কথা বলে আমাদেরকে কলঙ্কিত করার, এই কথা বলে আমাদেরকে দালাল পেট্রোডলার খাই, এগুলো বলে আমাদেরকে ছোট করার কোনো উপায় নেই। যেই দিন দেখা যাবে বৈধ শাসক জিহাদের ডাক দিয়েছে সেই দিন আপনারাই, যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন, তারাই হয়তো পালিয়ে যাবেন। কেননা তার প্রমাণ তো আছে, ইংরেজদের ক্ষেত্রে তার প্রমাণ তো আছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম জিহাদের হুঙ্কার কে দিয়েছিল? শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার বই আছে রাফুল এদাইনের উপর, তার বই আছে তাদকিরুল ইখওয়ান, যেখানে তিনি তাকলিদের বিরুদ্ধে লিখেছেন। তার বই আছে তাকবিয়াতুল ঈমান, যেখানে তিনি শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছেন। ভারত পাকিস্তানের মাটিতে কেউ এতটা কঠিনভাবে শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছে, এটা মনে হয় দুনিয়ার মানুষ জানতই না। তিনি হচ্ছেন শাহ ইসমাইল রাহিমাহুল্লাহ। তিনি রাফুল আদাইন করতেন, 25,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি আহলে হাদিস। তিনি প্রথম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন, কিন্তু তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি। এই কথা বললে তো আবার বিপদে পড়ে যাবে। কেন তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি? তার দলিল হচ্ছে, মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারত, বাংলাদেশের ক্ষমতা কাদের হাতে ছিল? মুসলমানদের হাতে। মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারতের ক্ষমতা কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল, তাই নয় কি? না শুধু বাংলাদেশ আর পাকিস্তান মুসলমানদের ছিল, সমগ্র ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনস্থ ছিল। তো যখন ইংরেজরা দখল করে নিল তখন শাহ ইসমাইল শহীদ যে জেহাদের ডাক দিলেন, সেটা কি জেহাদের ডাক? পুনরায় সমগ্র ভারতে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, সেটাই তো, নাকি? তাই নয় কি? তো ওনার স্বপ্ন কি পূরণ হয়েছে? পূরণ হয়নি। তাহলে মুসলমানেরা কেমনে বলে যে আমরা স্বাধীন হয়েছি? 1947 সালে মুসলমানেরা যে দাবি করে আমরা স্বাধীন হয়েছি, আমার দৃষ্টিতে এই দাবি ঠিক